দক্ষিণ পূর্ব ইউরোপের দেশ সার্বিয়া তারা 2027 সালে ইউরো এক্সপো আয়োজন করতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সে বিষয়ে আপডেট দেব। এর জন্য একটা সুখবর হচ্ছে, মোটামুটি যদি তারা এই প্রোগ্রামে সফল হয় তাহলে ইনশাল্লাহ খুব অল্প দিনের ভিতরে সার্বিয়া সেনজেনভুক্ত হয়ে যাবে। খাদের লুক নেবে, আমি বলবো ভাই আগে জিনিসটা বুঝেন। সেটা হচ্ছে তারা এক্স্যাক্টলি নির্দিষ্ট করে বলে নাই যে বাংলাদেশ থেকে তারা। হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে সার্বিয়া সম্পর্কে আপডেট দিব। তারা 2027 সাল নাগাদ ইউরো এক্সপো নামে একটা প্রোগ্রাম চালু করতে যাচ্ছে। ইউরো এক্সপো প্রোগ্রামটা কি সেটা নিয়ে বলবো, এবং তারা সেই প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ থেকে কিভাবে লুক নেবে সে বিষয়ে আপনাদেরকে বলবো। সো তার আগে বলে নেই, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশ আসা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো ভূমিকা না করে চলুন ভিডিওর মূল বিষয়ে আসা যাক। সেটা হচ্ছে সার্বিয়া মোটামুটি 2027 সাল পর্যন্ত সমস্ত পৃথিবী থেকে ইউরো এক্সপো নামে একটা প্রোগ্রাম চালু করেছে। সেটার আওতাধীনে লুক নেবে এবং সেই লুকগুলা তারা একটা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে নেবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট সম্পূর্ণটা বোঝানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে। সো রিকোয়েস্ট থাকলো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার, তাহলে আশা করি আপনারা মোটামুটি সবকিছু বুঝে যাবেন। তো চলুন প্রথমে আসা যাক ইউরো এক্সপো এই প্রোগ্রামটা কি। সেটা হচ্ছে যে কোনো একটা দেশ তারা যখন ইউরোপীয় ইউনিয়নের সেনজেনভুক্ত হতে চায়, তো তারা বিশাল একটা শ্রমবাজার নিয়ে সে দেশের অর্থনৈতিক যে অবস্থাটা থাকে সেই জিনিসটা ইউরোপীয় ইউনিয়নের যে সদর দপ্তর থাকে সেইখানে তারা পেশ করে। সো এর জন্য একটা সুখবর হচ্ছে, মোটামুটি যদি তারা এই প্রোগ্রামে সফল হয় তাহলে ইনশাল্লাহ খুব অল্প দিনের ভিতরে সার্বিয়া সেনজেনভুক্ত হয়ে যাবে। বাট সেই জিনিসটার জন্য তারা মোটামুটি সমস্ত পৃথিবী থেকে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে লুক নেবে। সো আমি আমার ভিডিওর পরবর্তী অংশে বলবো রিক্রুটিং এজেন্সি কি, সেখানে আপনারা কিভাবে যোগাযোগ করবেন, এন্ড দেন মোটামুটি তারা কোন কোন খাদে লুক নেবে, এন্ড দেন কিভাবে লুক নেবে। তো চলুন আসা যাক ফার্স্ট যে পার্ট সেটা হচ্ছে ইউরো এক্সপো। আশা করি বুঝে গেছেন যে ইউরো এক্সপো জিনিসটা কি, প্রোগ্রামটা কি। সেটা মোটামুটি 2027 সাল পর্যন্ত তারা চালু রাখবে। সো সেই ক্ষেত্রে তারা কি কি খাদে লুক নেবে সেটা হচ্ছে ড্রাইভিং, যারা ড্রাইভিং জানেন ড্রাইভিং, এন্ড দেন কনস্ট্রাকশন, এন্ড দেন হোটেল রেস্টুরেন্টের যে কাজগুলো থাকে সেইগুলা, এন্ড দেন হচ্ছে ফ্যাক্টরি যে কাজগুলো থাকে, ফুড যে পিক আপ, এইসবের যে কাজগুলো থাকে, যারা ফুড পিক আপ করে, সেটা হচ্ছে যে আপনার কোনো একটা প্যাকেটিং করা, লেবেল দেওয়া, এইসব কাজ, যে এই কয়েকটা কাজের উপর তারা সমস্ত পৃথিবী থেকে লুক নেবে। বাট এই একটা জিনিসকে আমাদের বাংলাদেশের অনেক এজেন্সি এবং অনেক ইউটিউবার টেনে টুনে লম্বা করে বাংলাদেশ থেকে 1 লক্ষ কর্মী নিবে, বিভিন্ন ধরনের রিউমার্স ছড়াচ্ছে, যেটা বিগত দিনে মোটামুটি সব দেশের ক্ষেত্রে হয়ে থাকে। সো আমি বলবো ভাই আগে জিনিসটা বুঝেন। সেটা হচ্ছে তারা এক্স্যাক্টলি তারা নির্দিষ্ট করে বলেনি যে বাংলাদেশ থেকে তারা 1 লক্ষ লোক নিবে বা শ্রমিক নিবে, বা অন্যান্য যে দেশগুলা থাকে, যে পৃথিবীর অন্যান্য যে নিম্ন বা মধ্যবিত্ত আয়ের যে দেশগুলা থাকে সেই দেশ থেকে নিবে, এরকম কিছু না। তারা কোনো সংখ্যা উল্লেখ করেনি, বাট তারা লুক নিবে বিকজ তাদের টার্গেট হচ্ছে তারা সেনজেনভুক্ত হতে চায়। সো আমি আপনাদেরকে বলবো যে ওই সব রিউমারে কান না দিয়ে মূল বিষয়টা আগে জানেন, তাহলে আপনারা প্রতারণার হাত থেকে বেঁচে যেতে পারেন, আর ইনশাল্লাহ আপনাকে কেউ প্রতারিত করতে পারবে না। সেটা হচ্ছে যে ভাইয়া এই কয়েকটা খাদে তারা লুক নিচ্ছে। আমি আপনাদেরকে বলবো যে যারা মোটামুটি এইসব কাজের উপরে দক্ষ, সো আপনারা ভালো একটা রিক্রুটিং এজেন্সি দেখে আবেদন করতে পারেন। এখন আসছি রিক্রুটিং এজেন্সি সেই জিনিসটা কি। রিক্রুটিং এজেন্সি সেটা হচ্ছে যারা আন্তর্জাতিকভাবে এক দেশ থেকে অন্য দেশে কর্মী প্রেরণ করে। বাংলাদেশেও অনেক রিক্রুটিং এজেন্সি আছে এবং ইন্টারন্যাশনালও অনেক রিক্রুটিং এজেন্সি আছে। আমার বিগত ভিডিওতে অনেক ট্রাস্টেবল রিক্রুটিং এজেন্সির নাম দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আর বাংলাদেশের যে অবস্থা পরিপ্রেক্ষিতে সেটা আছে যে বাংলাদেশের অনেক রিক্রুটিং এজেন্সি আছে, তারা হয়তোবা আপনার ঠিকভাবে কর্মী পায় না,
তো যার জন্য তারা কি করতে পারে, যে লোকাল যে এজেন্সিগুলো থাকে তাদেরকে তারা কন্ট্রাক্ট দিতে পারে। বাট এর মানে এই না যে লোকাল এজেন্সিরা এই ইউরো এক্সপো প্রোগ্রামের মাধ্যমে লোক প্রেরণ করতে পারবে না। হ্যাঁ পারবে। তারা কিভাবে পারবে, সেটা হচ্ছে সার্বিয়ান গভর্নমেন্ট তারা যোগাযোগ করবে রিক্রুটিং এজেন্সির সঙ্গে, এবং রিক্রুটিং এজেন্সি যোগাযোগ করবে লোকাল কোনো এজেন্সির সঙ্গে। যদি জিনিসটা এইভাবে হয়ে আসে তাহলে আপনারা লোকাল যে এজেন্সিগুলো থাকে তাদের মাধ্যমেও যেতে পারবেন। এখন আসি, সেটা হচ্ছে যে আপনারা এই ইউরো এক্সপো যে প্রোগ্রামে সেই প্রোগ্রামে আপনারা যেতে চাইলে আপনাদের কি কি ডকুমেন্টস লাগতে পারে সেই ব্যাপারে কথা বলা যাক। ডকুমেন্টসের বিষয়টা হচ্ছে, ফার্স্ট অফ অল আপনার একটা পাসপোর্ট লাগবে, অ্যান্ড দেন আপনার ছবি লাগবে, জাতীয় পরিচয়পত্র লাগবে, জন্ম সনদ লাগবে ইংরেজিতে কনভার্ট করা যেটা সেটা, এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। এছাড়া আপনি যদি স্কিল ওয়ার্কার হন, স্কিল ওয়ার্কারের চাহিদাটা অনেক বেশি, সেই ক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ যদি থাকে সেটা দিবেন, অ্যান্ড দেন অভিজ্ঞতার সনদ, আপনি কোন কাজে পারদর্শী সেই জিনিসটা দিবেন, অ্যান্ড দেন আপনার একটা সিভি বা বায়োডাটা। এই কয়েকটা জিনিস হলে ইনশাল্লাহ আপনি সার্বিয়ার জন্য আবেদন করতে পারেন। এবার মূল বিষয় আসি। সো এই জিনিসটাকে কেন্দ্র করে বাংলাদেশের অনেক এজেন্সি এবং অনেক ইউটিউবার নানা রকমের রিউমার ছড়াচ্ছে। সো আমি বলবো যে ভাইয়া আগে জিনিসটা আপনারা জানেন, জিনিসটা কি জানেন, দেন তারপর আপনারা সেই সব ব্যাপারে অগ্রসর হন। সো আমি বলবো যে রিক্রুটিং এজেন্সি ট্রাস্টেবল। তো রিক্রুটিং এজেন্সির লাভটা কি, বা এখানে যেতে আপনার কেমন একটা অ্যারাউন্ড খরচ হতে পারে, সেটা হচ্ছে দেখেন, রিক্রুটিং এজেন্সিরা যে লোক নেয় তারা যে কোম্পানিতে লোক দিবে সেই কোম্পানি থেকে আপনারই বেতন প্রত্যেক মাসে, সাপোজ ধরেন আপনার এক মাসে 500 ইউরো স্যালারি, আপনি যদি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সার্বিয়া যান, যে কোম্পানিতে কাজ করবেন তারা আপনাকে প্রতি মাসে হয়তো 400 বা 450 ইউরো স্যালারি দিবে, এবং বাকিটা তারা কেটে রাখবে, সেই টাকাটা তারা রিক্রুটিং এজেন্সিকে দিবে। এটা হচ্ছে রিক্রুটিং এজেন্সির লাভ। সো আমি বলবো এটা একটা হিউজ অপরচুনিটি সার্বিয়া যাওয়ার জন্য। আর এই প্রোগ্রামের মাধ্যমে যদি আপনারা যান তো ইনশাল্লাহ বিগত দিনে সার্বিয়ার লোকাল যে এজেন্সির মাধ্যমে যারা আবেদন করছেন, অনেক হ্যাসেল, ভিসা পাচ্ছেন না, অনলাইন হচ্ছে, তো পারমিট পাচ্ছেন, পারমিট অনলাইন করতে পারছেন না, পারমিট পেতে হ্যাসেল, এই সব কিছুর একটা অবসান ঘটবে এবং খুব তাড়াতাড়ি এটার একটা ফল আপনারা পাবেন। সো আমি বলবো যে এটা একটা হিউজ অপরচুনিটি। আপনারা বাংলাদেশে কোথায় ভালো রিক্রুটিং এজেন্সি আছে আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করেন, যোগাযোগ করে আপনারা সার্বিয়ার জন্য ফাইল জমা দেন। সো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যদি আপনি আবেদন করেন, আপনার মোটামুটি অ্যারাউন্ড 2 থেকে 3 লাখ টাকা এনাফ। আর বাদ বাকি যে টাকাটা থাকবে সেটা তারা আপনি সার্বিয়াতে যাওয়ার পরে আপনার মাসিক স্যালারি থেকে অল্প পরিমাণ করে কেটে নেবে। সো আমি বলবো এটা আমাদের বাংলাদেশিদের জন্য একটা হিউজ অপরচুনিটি। বাট একটা জিনিস মাথায় রাখবেন ভাইয়া, যারা এই প্রোগ্রামের মাধ্যমে যাবেন আমি তাদেরকে অনুরোধ করব যে দয়া করে আপনারা সার্বিয়া থেকে অন্য দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করবেন না। যদি এটা করেন তো তাহলে পরবর্তীতে দেখেন সবে 2024 সাল, 2027 সাল পর্যন্ত তারা এইভাবে লুক নিবে। আপনি যদি ওইখান থেকে এই ইউরো এক্সপো প্রোগ্রামের মাধ্যমে গিয়ে পালিয়ে যান তাহলে আমাদের বাংলাদেশের প্রতি তাদের একটা নিম্ন দৃষ্টিকোণ বা একটা হেয় প্রতিপন্নতার একটা দৃষ্টিকোণ চলে আসবে। আর এটা যদি চলে আসে তো তাহলে বেসিক্যালি তারা বাংলাদেশ থেকে লোক নেওয়া বন্ধ করে দিবে। এখন লোকাল এজেন্সির মাধ্যমে আপনারা যে ভিসার আবেদন করে রাখছেন অনেক ভাইয়েরা, আপনারা মানে বর্তমান পরিস্থিতিটা বুঝতে পারতেছেন, তারা কোনো রেসপন্স করতেছে না। তার রিজনটা হচ্ছে ভাই এইটাই, সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা এই প্রোগ্রামের মাধ্যমে যেতে চাচ্ছেন আপনারা দয়া করে সার্বিয়াতেই থাকার চেষ্টা করবেন। বিকজ সার্বিয়া সেনজেনভুক্ত হবে, তারা যদি সম্পূর্ণ ক্রাইটেরিয়া গুলো ফুলফিল আপ করতে পারে ইনশাল্লাহ সার্বিয়া সেনজেনভুক্ত হবে, খুব তাড়াতাড়ি হবে। সো সেনজেনভুক্ত হলে আপনি অনায়াসেই ইউরোপের যে বাকি অন্যান্য সেন্ট্রালের যে দেশগুলো সেখানে যেতে পারবেন, বাট আপনাকে একটু কষ্ট করতে হবে। সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই প্রোগ্রামের মাধ্যমে গেলে আপনারা সার্বিয়াতে থাকার চেষ্টা করবেন। এখন আসি কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এই ইউরো এক্সপো প্রোগ্রামের ব্যাপারে মোটামুটি অনেক এজেন্সির কাছে গেলে আপনি এখন বলবেন যে হ্যাঁ আমরা এই মাধ্যমে লোক দিচ্ছি। না ভাই, আপনি সবকিছু A to Z পুঙ্খানুপুঙ্খানু জেনে দেন আপনি আবেদন করবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। বিকজ আমি বলে দিলাম যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সার্বিয়া যেতে চাইলে আপনার যে বেসিক যে খরচটা সেটাই লাগবে, এক্সট্রা কোনো চার্জ লাগবে না। সো যদি কোনো এজেন্সি আপনার কাছে 6 লাখ 7 লাখ টাকা ডিমান্ড করে, দেয়ার ইজ সামথিং ফিশি, তারা কোনো ঘাবলাতে আছে। আপনারা সেই সব এজেন্সি বা সেসব লোক থেকে দূরে থাকবেন।
ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আমি আরো বিস্তারিত আলোচনা করব। সো আপনারা বেসিক্যালি এখানে এই ব্যাপারে আরো কি কি ব্যাপারে জানতে চান আমাকে কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ আমি নেক্সট টাইমে আপনাদেরকে সেই বিষয়ের উপর ভিডিও দিব। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং পাশে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।